রাসূলুল্লাহ নবী গো ওয়াল্লাহি খোদা কি কসম গো নবী আমরা মৌমাছির দল বিভিন্ন ফুলের মধ্যে যাই বিভিন্ন ফুলের মধ্যে বিভিন্ন রকমের রস থাকে ওই সময় মধু থাকে না ইয়া রাসূলুল্লাহ ও নবী বিভিন্ন ফুলের মধ্যে যাই ওই রসটা আমরা মুখের মধ্যে নেই ওই সময় মধু থাকে না ইয়া রাসূলুল্লাহ ওই রসটা মধু যখন মুখের মধ্যে নেয়া আমাদের বাসার দিকে আমাদের গন্তব্যস্থানের দিকে আমরা রওনা হই উড়ে উড়ে আসি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আসি আর আপনি নবীর দুরূদের বরকতে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর দুরূদের ইজ্জতে আপনি নবীর দুরূদের বরকতে বিভিন্ন ফুলের রসটা আমরা যখন বাসার মধ্যে রাখি গন্তব্যস্থানের মধ্যে রাখি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দুরূদের ইজ্জতে দুরূদের বরকতে ওই রসটা মধু হইয়া যায় তাহলে ওই নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না আসুন এখনো যারা বাড়িতে রয়ে গেছে আর দেরি করবেন না জান্নাতের বাগানের মধ্যে আসিয়া বসুন আর আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি अरशरनी से सजदाए पड़े कादबे नबी जरे जार माफ करे दाओ माबूद अल्लाह আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আরে কেলো রে মন প্রেম কেলা মোরার আগে মরণ বালা কেলো রে মন প্রেম কেলা মোরার আগে মরণ বালা জীবিত প্রেমে মরতে পারলে জীবিত প্রেমে পারলে দূর হবে তোর মরণ জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন সকলে আমরা একটু আল্লাহ তাআলা ইসমে জিকির করে ইসমে দাম আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 Allah 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 Allah
আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলায় আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবাগ মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলায় আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবাগ মুর্শিদ কেমনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো আল্লাহ 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 মায়া যদি লাগে গো মুর্শিদ রাইকহ মায়ার নজরে মায়া যদি লাগে গো মুর্শিদ রাইকহ মায়ার নজরে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে আল্লাহ 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 জবান খুলে তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরশন আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরশন আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চহরণ আর কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চহরণ দাও না দয়াল আমায় দরশন আল্লাহ 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 মারহাবা Allah আল্লাহ 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 Allah Allah আমার বলতে আমি নাই রে তুমি মরজি কোন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মরজি বল আল্লাহ 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 দেখা দিয়া ও গহ মুর্শিদ কাহার আর দেখা দিয়া ও গহ মুর্শিদ কর জায়লা নিবারণ দাও না দয়াল আমায় দরশন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 শুনছি তুমি বাবা পাহাড়ের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পাহাড়ের নাইয়া আল্লাহ আল্লাহ জবান খুলেন আল্লাহ শুনছি তুমি বাবা পাহাড়ের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পাহাড়ের নাইয়া আল্লাহ 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 আমার চল তরে টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবার নাইয়া আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। রহমানির রহিম আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা আল্লাহ পাক ডেকে বলেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে জবাব দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আমি আল্লাহকে সরাসরি পাবে না, তোমরা আমি আল্লাহকে পাইতে হলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা জোরে বলেন সুবহানাল্লাহ। উসিলা হলেন আপনার আমার নবীজি, উসিলা হলেন আল্লাহর ওলিরা, উসিলা হলেন এই জমানার মধ্যে বিশেষ করে যিনি সিলেটের জমিনের মধ্যে এসেছিলেন বাবা শাহজালাল রহমতুল্লাহ, ঠিক কিনা বলেন? নবীজি আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নবী আশিকদেরকে দেখা দিতে পারে। গভীর মনোযোগ বাবাজিরা আমার, নবী শরীয়তে পর্দাকে লাভ করেছেন। যদি আমরা কোন নবীকে, যদি নবীর মহব্বত, যদি নবীর উপরে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে পারি, একদিন দেখবেন বাঙ্গা ঘরে আমার নবী হাজির হইয়া গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি কিভাবে আশিকদেরকে দেখা দিতে পারে? আশিকদের ঘরের মধ্যে আমার নবী আসতে পারে রে। নবী এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে নবীর একজন আশিক রাসূল ইয়ামেন শহর থেকে রওনা হলেন। আমরা যেভাবে এখান থেকে শ্রীমঙ্গলে চলে যাই, মৌলভী বাজারে চলে যাই, সিলেটে চলে যাই, গাড়ি আছে। ওই সময় কিন্তু আপনার গাড়ি ছিল না, রাস্তাঘাটও ভালো ছিল না, পাহাড় ছিল, আপনার পাথরের পাহাড় ছিল, মরুভূমি ছিল, ভালো আর ভালো ছিল। ওই আশিক রাসূল ইয়ামেন শহর থেকে নবীকে দেখার জন্য ওই আশিক রাসূল রওনা হয়ে গেলেন। ইয়ামেন শহর থেকে রওনা হলেন, হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে যান, রাস্তা শেষ হয় না। এইরকম ভাবে ইয়ামেন শহর থেকে মদিনার মধ্যে আসতে আসতে কয়েক মাস আপনার লেগে গেল। কয়েক মাস চলে গেল, এর ভিতরে আমার আপনার নবী এই পৃথিবী থেকে শরীয়তের পর্দা খেলাফ করে ফেলেছেন। কিন্তু ওই আশিক রাসূল জানে না নবী যে শরীয়তে পর্দা খেলাফ করে ফেলেছেন। আশিক রাসূল যখন আস্তে আস্তে মদিনার মধ্যে চলে আসলো, মদিনার মধ্যে আসার পরে যখন শুনতে পাইল আমার আপনার নবী এই জমিন থেকে পর্দা খেলাফ করে রওজার মধ্যে চলে গেলেন, ওই আশিক রাসূল নবী রওজার কিনারের মধ্যে চলে গেল। নবী রওজার কিনারের মধ্যে চলে গেল। রওজার কিনারের মধ্যে যাইয়া
নবীর রওজা শরীফ জিয়ারত করতেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, সে যেন আমি নবীর সাথে মুসাফা করল। সুবহানাল্লাহ। আশিকে রাসূল যারা এখনো আছে, আমার নবীর সালাম দিলে মদিনার মধ্যে যায়, আরে ওই আশিকে রাসূল যখন নবীর সালাম দেয়, আশিকে রাসূল নিজ কান দিয়া সালামের উত্তর শুনি। সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মরা? জোরে বলেন, জিন্দা না মরা? আসুন বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ওই আশিকে রাসূল রওজার কিনারের মধ্যে চলে গেল। রওজার কিনারের মধ্যে যাইয়া জিয়ারত করতেছে আর করজোরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মদদনি, ও নবী আপনি আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মদদনি, ও নবী আমাকে সাহায্য করেন। ইয়া রাসূলুল্লাহ মদদনি, ও নবী আমাকে সাহায্য করেন। বারবার যখন বলতেছে, আশিক রাসূলের মনে, নবী যদিও শরীয়তে পর্দাকে লাভ করেছেন, নবী আমাকে সাহায্য করতে পারবেন, এটা হলো আশিক রাসূলের বিশ্বাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আশিক রাসূল যখন রওজার কিনারে বারবার ইয়া রাসূলুল্লাহ মদদনি বলতেছে, ও নবী আমাকে সাহায্য করেন, ওই পাশ দিয়া রওজার কিনারা দিয়ে একজন দুশমনের রাসূল লাফিয়া যায়, যার ধারণা ছিল নবী আমরার মতো, নবী মারা গেছে, নবী মারা যাইয়া মাটির সাথে পচে গেছে। বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যার ধারণা ছিল নবী আমরার মতো, নবী তো মরে গেছে, আর লোকটা নবীর কিনারের মধ্যে রওজার কিনারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মদদনি, আর দুশমনের রাসূল ধারণা নবী মারা গেছে। দুশমনের রাসূল যখন লক্ষ্য করে দেখতেছে, আশিক রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মদদনি, ও নবী আমাকে সাহায্য করেন। দুশমনের রাসূল ডাকে দেয়া, কই রে, কিভাবে এই লোকটার আমি সাহায্য করতে পারি? লোকটা ইয়া রাসূলুল্লাহ মদদনি বলতেছে, এটা তো শিরকি কাজ। আছে না আপনাদের এলাকার মধ্যে কিছু মানুষ যে মাজারে গেলে হয় না শিরকি বেদাত হয়, কি হয় না? হয় মিলাদ নাই, জানাজার নামাজের পরে দোয়া নাই, আছে না? নাই। হয় মাজারে যাইও না, মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, বলে কি বলে না? জোরে বলেন। যারা বলতো মাজারে যাইও না, আমাদেরকে যারা বলতো মাজার পূজা আমরা করি, এখন এরা যাই মূর্তি পূজা করে, ঠিক কিনা? বলে হ্যাঁ, দেখছে না কিছুদিন আগে এরা মূর্তি বানা দিছে। এটা হলো কি আল্লাহ ওলিদের একটা সত্য কারামত। এরা বলতে আমরা কি মাজার পূজা করি, ওখান থেকে মোবাইলে দেখা যায় এরা যাই নিজে মূর্তি পূজা করে, ঠিক কিনা? বলে গভীর মনোযোগ। ওই আশিক রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী, ইয়ামেন শহর থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে আশা ছিল গো নবী, আপনাকে দেখবো, আপনাকে তো আমি পাইলাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে যে আরজি, এই আরজিটা আপনি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ মদদনি, ইয়া রাসূলুল্লাহ মদদনি যখন বারবার বলতেছে, ওই পাশ দিয়ে দুশমনের রাসূল মনে মনে চিন্তা করতেছে, লোকটারে কিভাবে সাহায্য করা যায়। এবার ওই দুশমনের রাসূল আশিক রাসূলের কাছে যখন চলে গেল, ডাকে দিয়া বলে, বাইরে কোন জায়গা থেকে আপনি এসেছেন? যে আমি ইয়ামেন শহর থেকে এসেছি। কি জন্য আসছেন? আমি নবীর রওজা
আমি নবীকে দেখার জন্য এসেছিলাম, যেহেতু দয়াল নবীজিকে পাই নাই, এই জন্য আমি নবীর রওজা জিয়ারত করতেছি আর নবীর দরবারের মধ্যে আমি ফরিয়াদ বলতেছি। আপনারা দেখবেন যারা দুশমন রাসূল এদের কিন্তু মুখের জবান অত্যন্ত ভালো, ঠিক কিনা বলেন? আপনারা পাইলে বলবো যে মাগরিবের নামাজ আমরা এনে পড়লেন, কিছু আলোচনা আছে, ঠিক কিনা? আছে না এরকম? মাগরিবের নামাজ আমরা মসজিদে পড়বা, কিছু আলোচনা হইল। কি আলোচনা? নামাজ নিয়ে আলোচনা হইল। যখন যাইবেন দেখবেন এক পর্যায়ে আপনাকে বলবেন নবী আমরা মতো, কইনা নাউজুবিল্লাহ। নবীর মনোযোগ, ওই দুশমনটা যাইয়া আশিক রাসূলকে বলতেছি, ভাই আপনি এত দূর থেকে এসেছেন, আপনি এত দূর থেকে ইয়ামেন শহর থেকে মদিনার মধ্যে এসেছেন, আমার বাড়িতে আপনার একটা দাওয়াত, আপনি দাওয়াতটা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, ও উম্মত রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, কেউ যদি আমি নবীর একটি সুন্নতকে মহব্বত করে, সে যেন আমি নবীকে মহব্বত করল। এই যে আমরা টুপি লাগাই, এটা আমার নবীর সুন্নত। দাড়ি রাখি আমরা, এটা আমার নবীর সুন্নত। এই যে পাঞ্জাবি লাগাই, আবা লাগাই, জুব্বা লাগাই, মেসওয়াক করি আমরা, এগুলো আমার নবীর সুন্নত। দাওয়াত খাওয়া আমার নবীর সুন্নত। নবী বলতেছেন যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নত মহব্বত করলো, সে যেন আমি নবীর মহব্বত করলো। সুবহানাল্লাহ। এই দাঁড়িয়ে রাখছেন, নবীর মহব্বত করছেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন যে ব্যক্তি আমি নবীর মহব্বত করলো, তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর পক্ষে ওয়াজিব হইয়া যায়। ওই দুশমন যখন বলল আমার বাড়িতে আপনার দাওয়াত, আশিক রাসূল মনে মনে চিন্তা করে দাওয়াত তো আমার নবীর সুন্নত, ঠিক আছে আমি দাওয়াত কবুল করলাম। কোন সময় যাব যে এই মুহূর্তে আমার বাড়িতে আপনি চলেন দাওয়াত খাওয়ার জন্য। এবার যেই মাত্র আশিক রাসূল রে গো সঙ্গে নিয়ে যখন ওই দুশমনটা তিনারা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করাইয়া এবার ওই দুশমন বলতেছে একটু করে আপনি আমার অন্দর মহলের মধ্যে চলুন, আমার ঘরের ভিতরে চলুন, অন্দর মহলের ভিতরে চলুন। আশিক রাসূলকে নিয়ে অন্দর মহলের মধ্যে চলে গেল। যাইয়া ডাক দেয়া হয় আশিক রাসূল রে, আল্লাহু আকবার বলে, রে আশিক রাসূল, তুমি নবীর রওজার কিনারের মধ্যে কি বলেছিলে? আমি নবীর রওজার কিনারে ইয়া রাসূলুল্লাহ মদদ নিয়ে বলেছিলাম, এটা শিরকি কাজ, এটা বেদাতি কাজ, তুমি কেন এই কথা বললা? আশিক রাসূলকে জমিনের মধ্যে ফালায়া, জমিনের মধ্যে আশিক রাসূলকে ফালায়া দিল। আশিক রাসূলকে ধাক্কা মারে জমিনের মধ্যে ফালায়া দিল। জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ওই দুশমন রাসূল একটা চুরি আনিয়া ওই ইয়ামেন শহরের আশিক রাসূলের জিহ্বাটা কাটিয়া দিছে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জিহ্বা কেটে দিছে একটাই মাত্র কারণ, কেন নবীর রওজার কিনারে ইয়া রাসূলুল্লাহ মদদ নিয়ে বলল, দুশমনরা যখন আপনার সাথে পারবে না, তারা দেখবেন আপনার সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাইবে, ঠিক কিনা বলেন? আশিক রাসূলের যখন জিহ্বাটা কেটে দিছে রে, ওই আশিক রাসূল কাটা জিহ্বা হাতের মধ্যে নিয়া দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়া বলে মাওলা রে,
আপনি বলার কারণে, নবীর রওজার কিনারে সাহায্য চাওয়ার কারণে এই দুশমনটা আমার জিহ্বাটা কেটে দিছে। জিহ্বা যখন কেটে দিছে রে, জিহ্বা কাটা, জিহ্বা থেকে টপ টপ করে জমিনের মধ্যে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। কাটা জিহ্বা থেকে রক্ত জমিনের মধ্যে পড়ে টপ টপ করে জমিনের মধ্যে রক্ত পড়ে। আপনাদের কাছে জানতে চাই, আগে জবান দিয়ে ডাকতো নবীরে, এখন যত জিহ্বা কাটা, এখন ডাকতেছে অন্তর দিয়া। সুবহানাল্লাহ। অন্তর দিয়া ডাকে, জিহ্বাটা কাটিয়া যখন ওই দুশমন বলতেছে, এবার যাইয়া তুমি নবীর রওজার কিনারের মধ্যে যাইয়া ইয়া রাসূলুল্লাহ মতনি বলো। কাটা জিহ্বাতের মধ্যে নিয়া ওই আশিক রাসূল কি করলেন, নবীর রওজার কিনারের মধ্যে চলে গেলেন। আগে ডাকতেন জবান দিয়া, আগে ডাকতেন আওয়াজ করিয়া, এখন অন্তর দিয়া ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো। ও নবী, নবী গো, ইয়ামের শহর থেকে এসেছিলাম গো নবী, আপনাকে দেখার জন্য গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার কিনারে আপনার কাছে সাহায্য চাওয়ার কারণে ওই দুশমনটা আমার জিহ্বাটা কাটিয়া দিছে। এশার নামাজ পড়ে যখন ওই আশিক রাসূল ঘুমের ঘরের মধ্যে যখন যাওয়ার আগ মুহূর্তে নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। যদিও মদিনায় যাইতে পারেন না, মক্কা যাইতে পারেন না, অনেক টাকার প্রয়োজনে এশার নামাজের পরে 500 দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। 500 দুরূদ শরীফ পড়ে ঘুমের ঘরে চলে যাইবা, মদিনা যাওয়া লাগবে না। একদিন দেখবা মদিনাওয়ালা আপনার আমার ঘরে হাজির হইয়া গেছে। এই নবী আমার আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য এশার নামাজের পরে নবীর উপরে 500 দুরূদ শরীফ পড়ে ঘুমের ঘরের মধ্যে চলে যাইবেন। একদিন দেখবেন বাংলা ঘরে আমার মদিনাওয়ালা হাজির। সুবহানাল্লাহ। ওই আশিক যখন ঘুমের ঘরে যাওয়ার আগে আমার নবীর উপরে 500 দুরূদ শরীফ পড়েছে। এর আগে কোনদিন আমার নবীকে দেখে নাই। ঘুমের ঘরে যখন চলে গেল, ঘুমের ঘরের মধ্যে যাওয়ার পরে কাটা জিহ্বাটা হাতের মধ্যে ছিল, ডান হাতের মধ্যে ছিল। ঘুমের ঘরে যেই মাত্র চলে গেল গো, নজর হয়রা স্বপ্নে দেখতেছে ঘুমের ঘরে আমার নবী হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দেখো আশিক রে, আমি নবী আর মদিনার রওজার ভিতরে থাকতে পারি নাই রে। আমি নবীকে এমন ভাবে তুমি ডাকছো রে, ও আশিক রাসূল, আমি নবী তোমার ঘুমের ঘরের স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এর আগে কোনদিন নবীকে দেখে নাই। ঘুমের ঘরের মধ্যে আমার নবী বলতেছে, কি জন্য রে আমি নবীকে বারবার তুমি ডাকতেছো, কি জন্য রে ডাকো? ওই আশিক রাসূল ঘুমের ঘরের মধ্যে চোখের পানি ফালায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, সুবহানাল্লাহ। ও নবী, নবী গো, ইয়ামেন শহর থেকে আসছি গো নবী আপনাকে দেখার জন্য, কিন্তু আপনাকে তো পাইলাম না। শুনলাম আপনি শরীয়তের পর্দা কেলাম করে ফেলেছেন, রওজার মধ্যে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনাকে ডাকতে যাইয়া দুশমনটা আমার জিহ্বাটা কেটে দিছে। নবী ডেকে বলেছেন, মান রায়া ফিল মানামি ফাকাদ রানি লা ইয়াতামাসসালু শাইতানুস সুরাতি। কেউ যদি আমি নবীর ঘুমের ঘরের মধ্যে দেখে,
ঘুমের ঘরের মধ্যে দেখে স্বপ্ন দেখে, স্বপ্ন নয় সেজন্য আমি নবীর সত্যি দেখবো। কারণ পৃথিবীর মধ্যে আপনার আব্বার সূরা শয়তান ধরতে পারবে, আপনার আম্মার সূরা শয়তান ধরতে পারবে, আপনার স্ত্রীর সূরা শয়তান ধরতে পারবে, ছেলে মেয়ে কেমন কি তামাম পৃথিবীর সমস্ত মানুষের সূরা শয়তান ধরতে পারে। আমার নবীকে বলেন, কেউ যদি আমি নবীর ঘুমের ঘরের মধ্যে দেখে, স্বপ্ন নয়, কারণ আমি নবীর সূরা শয়তান ধরতে পারে না। আমি নবীর সূরা শয়তান ধরতে পারে না। কেউ যদি আমি নবীর ঘুমের ঘরের মধ্যে দেখে, স্বপ্ন নয় সে যেন আমি নবীর সত্যি দেখবো। এমনকি আব্দুল কাদের জিলানী এত বড় একজন জগৎ বিখ্যাত কামেল মুকাম্মেল আল্লাহর ওলি, উনি দেখতেছেন একদিন যে একদম কুরসির মধ্যে একজন লোক বসা, বলতেছে, আব্দুল কাদের আমি তোমার আল্লাহ। বলতেছে, আমি তোমার আল্লাহ, তুমি তো এতদিন আমাকে ডাকছো, দেখো নাই, আজকে আমি চলে আসছি, বিরাট বড় কুরসি, যে আজকে আমাকে দেখো, আমি তোমার আল্লাহ। আমরা তো মানুষ, যারা আমরা তো তাকাইলে দুনিয়া দেখি, কিন্তু যারা আল্লাহর ওলি এরা তাকাইলে নয়, এরা চক্ষু মারলে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত দেখতে পায়। ঠিক কিনা বলে? যারা আল্লাহর ওলি হয়েছেন তাকাইলে নয়, এরা মাওলার যখন মাওলাকে দেখতে চায়, এমনকি মরিদ সন্তানের কোন কিছু দেখতে চায়, তারা তাকাইলে নয়, চক্ষু মুজলে মাওলার আরশ কুরসি লৌহ কলম তামাম পৃথিবীর আনাচে কানাচে সবকিছু দেখতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের জিলানী যখন চক্ষু মুজলেন, তাকায় দেখতেছেন কুরসির মধ্যে মালাউন ইবলিস বসা। ইবলিস বসা। আব্দুল কাদের বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ। সাথে সাথে কুরসিও নাই, ইবলিসও নাই। আল্লাহু আকবার। ইবলিস তামাম পৃথিবীর সমস্ত মানুষের সুরত ধরতে পারে, আমার আপনার নবীর সুরত ধরতে পারে না। নবীর মনোযোগ। বাবাজিরা আমার, ঘুমের ঘরের মধ্যে এবার যখন আমার নবী ডেকে বলতেছেন, রে আমার আশিক, এত পাগল তুমি আমি নবীর জন্য এলাম। রে আশিক, আশিক রে, আসো রে আসো, আমি নবী তোমাকে। নবী আমার ঘুমের ঘরের মধ্যে ওই আশিক রাসূল দেখতেছে, নবী তিনার মাথার মধ্যে হাত দিলেন। সুবহানাল্লাহ। এর আগে কোনদিন আমার নবীরে দেখে নাই। ঘুমের ঘরের মধ্যে আমার নবী বলতেছেন, রে আশিক, তোমার কাটা জিহ্বাটা কোথায়? কইতে না সুবহানাল্লাহ। ঠান্ডা ধরছে, ঠান্ডা ধরছে, তাহলে আওয়াজ দেন না কেন? বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী ঘুমের ঘরের মধ্যে বলতেছেন, রে আশিক, তোমার কাটা জিহ্বাটা আমি নবী রাতের মধ্যে দেও। এবার যখন ওই কাটা জিহ্বাটা হাতের মধ্যে দিলেন, আমার নবীজি শাহাদাত আঙ্গুল মুবারকটা বাইর করিয়া মুখের মধ্যে নিলেন, একটু লাল আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইলেন। আঙ্গুল মুবারকের মধ্যে লাল মুবারক লাগাইয়া ওই কাটা জিহ্বাটা, যেটা আপনার আলাদা ছিল, ওই আলাদা জিহ্বাটা ওই মুখের ভিতরে নিয়ে যখন একটু লাগাইয়া লাল মুবারক দিয়া একটু যখন মালিশ করে দিলেন, ওই আশিক রাসূল ঘুমের ঘরের মধ্যে দেখতেছে নবী ওই জিহ্বাটা, কাটা জিহ্বাটা মুখের মধ্যে যখন লাগাইয়া দিলেন, সুবহানাল্লাহ, জিহ্বাটা আগের মতো হয়ে গেল। স্বপ্নে দেখতেছে, স্বপ্ন যখন ভেঙে গেল, আশিক রাসূল নজর কইরা দেখে, রে কাটা জিহ্বা, যে জিহ্বা
থেকে রক্ত বের হয়ে জমিনের মধ্যে পড়েছে। ওই জিহ্বা ঘুমের ঘরের মধ্যে আমার মদিনাওয়ালা স্বপ্নের মধ্যে যখন আমার নবী ওই আলাদা জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে জুড়া দিছে রে, ওই জিহ্বাটা আগের মতো সুস্থ হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। কোনো দাগ নেই, কোনো স্পট নেই, আগের মতো সুস্থ জিহ্বা। এবার জানতে চাই, আগে ডাকতে হবে, যদিও ডাকতে একবার, এখন ডাক কি বারবো না কমবো? সুবহানাল্লাহ। এবার নবীর রওজার কিনারে বারবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ মদদ নেই। মনে মনে চিন্তা করে মাওলা রে, আর তো কোনো ভয় নাই, আর তো কোনো ডর নাই। এবার আমি চিৎকার দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ মদদ নেই। একটাই মাত্র কারণ, যদি জিহ্বা কাটে নবী ঘুমের ঘরের মধ্যে আসিয়া জিহ্বা জুড়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমের ঘরের মধ্যে নবী জিহ্বা জুড়া দিবেন। এবার আশিক রাসূল আরো বেশি বেশি করে ডাকতেছে। ডাকতে ডাকতে কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পরে ওই আশিক রাসূল যখন নবীর রওজার কিনারে মধ্যে গোলামি করে, খিদমত করে, এমন সময় দেখতেছে একজন মানুষ আসছে। আগের মতো একজন মানুষ আসছে, আসিয়া বলতে হুজুর, ও হুজুর আপনি কোন জায়গা থেকে এসেছেন? যে আমি ইয়ামেন শহর থেকে এসেছি। আপনি রওজার মধ্যে কি বলতেছেন? আমি ইয়া রাসূলুল্লাহ মদদ নি বলতেছি। এবার আওয়াজ সুবহানাল্লাহ। ফকিরি আগের থেকে একটা দাওয়াত দিছিল, যখন থেকে একজনের দাওয়াত দেয় তো অসুবিধা নাই। যদি জিহ্বা কাটা যায় নবী জিহ্বা তুলে দিব। যদি জিহ্বা কাটা যায় নবী তো স্বপ্নে দিব। এই যে দাওয়াত কবুল করলাম। ওই লোকটা ওই আশিককে নিয়ে যখন রওনা হয়ে গেল, রওনা যখন হয়ে গেল, যাইতে যাইতে সেম আবার আপনার আগের রাস্তা, আগে যে রাস্তা দিয়া ওই বাড়িতে গিয়েছিল কিছুদিন আগে, কয়েক মাস আগে জিহ্বা যে কাটছিল, সেই আগের মতো একই রাস্তা একই বাড়ির মধ্যে ঢুকতেছে। অসুবিধা নাই, নবী তো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরে এবার দেখে বলতেছি হুজুর আমার ভাইটা আপনার দাওয়াত, আপনি দাওয়াত কবুল করেছেন, এই নেন আপ্যায়ন করলো, মেহমানদারি করে এলো। মেহমানদারি করে বলতে হুজুর একটু অন্দরমহলে চলেন। সুবহানাল্লাহ। যে আবার অন্দরমহল, অন্দরমহলে নিয়ে গেল। অন্দরমহলে নিয়ে যাওয়ার পরে এবার ওই লোকটা বলতে হুজুর, ও হুজুর এই যে অন্দরমহলের ভিতরে আপনি দেখতেছেন একটা কাঁসার ভিতরে একটা জানোয়ার দেখা যায়, এই জানোয়ার আপনি চিনেন? বাবারে এই জানোয়ারটা আমি চিনি। কাঁসা ভিতরে পিঞ্জিরা, পিঞ্জিরার ভিতরে বিরাট একটা জানোয়ার, মানুষও বোঝা যায় না, পশু বোঝা যায় না। হুজুর, হুজুর গো, এই যে কাঁসার ভিতরে পিঞ্জিরার ভিতরে একটা জানোয়ার দেখা যায়, এই জানোয়ার আপনি চিনেননি? এ বাবা আমি তো এই জানোয়ার চিনি না। ও হুজুর এটা হইল আমার আব্বা জানোয়ার। হুজুর কয়েক মাস আগে একটা লোক আপনাকে দাওয়াত করে এই বাড়িতে এনেছিল। হুজুর যে দাওয়াত দিয়েছিল এই লোকটা ছিল আমার আব্বা। যখন আপনার জিহ্বাটা কেটে দিয়েছিল হুজুর, জিহ্বা যখন আপনি কাটা জিহ্বাতের মধ্যে নিয়ে আপনি রওজার দিকে রওনা হয়ে গিয়েছিলেন, আমার আব্বা সাথে সাথে জমিনের মধ্যে পড়িয়া মানুষের রূপ পরিবর্তন হইয়া জানোয়ারের রূপ ধরে ফেলেছে। বলে আল্লাহু আকবার। তাকে দেখো হুজুর গো, আপনার জিহ্বা কাটার কারণে
আব্বা জান পশুর রূপ ধারণ করে ফেলেছেন, জানোয়ারের রূপ ধারণ করে ফেলেছেন। ও হুজুর, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার আব্বা জানকে ক্ষমা করে দেন। যদি ক্ষমা না করেন গো হুজুর, তাহলে আমার আব্বা সারাটা জীবনে কাঁসার ভিতরে জানোয়ারের মতোই থাকতে হবে। আল্লাহু আকবার। আসে যারা আল্লাহর ওলি, যারা কামেল মুকাম্মেল, যারা ইমানদার, যারা তাদের মন কিন্তু অত্যন্ত নরম থাকে। ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, তোমাকে জানায়া দে আমি তোমার আব্বাকে ক্ষমা করে দিলাম। যে মাত্র ক্ষমা করে দিয়েছি, এই কথাটা বলেছিল, কাঁসার ভিতরে যে জানোয়ারটা ছিল, ওই জানোয়ারটা আগের মতো মানুষ হইয়া গেছে। এই জন্য বাবাজিরা আমার, নবীর সাথে দুশ্মনী করা যাবে না। যদি নবীর সাথে দুশ্মনী করেন, নবীর শানে যদি বেয়াদবি হয়, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ দান যাই কিছু আপনার থাকে না কেন, সব কিছু আপনার বরবাদ হয়ে যাবে, আপনার সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আগে নবী অন্তরের মধ্যে নবী থাকতে হবে। যদি নবী না থাকে, নামাজে আপনার কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন?